नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। পার্বত্য চট্টগ্রামে থেরবাদ বৌদ্ধ ধর্মের গোড়াপত্তন 19 শতকের মাঝামাঝি সময়ে। এক্ষেত্রে মহিয়সী চাকমারানী কালিন্দী ও সঙ্গরাজ বধন্ত সারমেদ মহাথেরো প্রাতঃস্মরণীয়। সূচনা লগ্নে এ ধর্ম অবৌদ্ধ আচরণে আচরিত, যেমন তান্ত্রিক আচার, বিভিন্ন দেবদেবী পূজা, বলিপ্রথা ও নানাবিধ কুসংস্কারে আচ্ছন্ন পার্বত্যবাসীদের মাঝে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারেনি। পরবর্তীতে ধীরে ধীরে প্রভাব বিস্তার করলে সমাজ হতে বহু কুলপুত্র শাসনে প্রবেশ করতে থাকে। তারই ধারাবাহিকতায় 20 শতকে 4 দশকের মাঝামাঝি সময়ে কয়েকজন দূরদর্শী চেতনাসম্পন্ন ভিক্ষুর আবির্ভাব ঘটে। তাদের মধ্যে রাজগুরু বধন্ত ধর্মরত্ন মহাথেরো, বধন্ত প্রিয়রত্ন মহাথেরো এবং ভদন্ত বিমলানন্দ ভিক্ষু প্রমুখ ভিক্ষুদের প্রচেষ্টায় গড়ে ওঠে পার্বত্য চত্বল ভিক্ষু সমিতি। কিন্তু কালের খেয়ালে ওই সকল ভিক্ষুগণ একে একে সবাই পরলোকগত হলে দক্ষ ও যোগ্য ভিক্ষুর অপ্রতুলতার ধরুন তাদের সেই সংগঠন আলোর মুখ না দেখতেই বিলুপ্তি ঘটে। পরবর্তীতে 1958 খ্রিস্টাব্দে রাজগুরু বধন্ত অগ্রবংশ মহাথেরো, বধন্ত সুগতপ্রিয় ভিক্ষু, বধন্ত অবৈতিষ্য ভিক্ষু, বধন্ত তিলোকানন্দ ভিক্ষু ও অন্যান্য ভিক্ষুদের সাথে নিয়ে একই নামে গঠন করেন পার্বত্য চত্বল ভিক্ষু সমিতি, যার পরিবর্তিত নামকরণ করা হয় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। সুপ্রাচীন সংগঠন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন হতে শাসন স্বধর্ম প্রচার প্রসার, শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারের বিনির্মাণ ভাবনা ব্রত হিসেবে গ্রহণ করে পার্বত্য চট্টগ্রামের আপামর জনসাধারণের মাঝে স্বধর্ম জ্ঞান, শিক্ষা, মানবিক ও ভব্যতাযুক্ত সংস্কৃতি চর্চার জাগরণী বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। প্রারম্ভিক সময়ে এই সংগঠন অল্প সংখ্যক ভিক্ষু নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে এর সংখ্যা অনেক এবং কার্যপরিধিও অনেক বিস্তৃত বলা যায়। মহা এই সংঘকে পরিচালনা ও নির্দেশনা দেওয়ার জন্য এ যাবৎ মোট 4 জন সংঘরাজ অধিষ্ঠিত হয়েছেন। এই ভিডিও চিত্রে আমরা এই 4 জন মহাপুরুষের জীবন ও কর্ম সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। প্রথম সংঘরাজ রাজগুরু বধন্ত অগ্রবংশ মহাথেরো। দুর্লভ পুরী সাজাইন্য জগতে পুরুষোত্তম দুর্লভ। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, পার্বত্য চট্টগ্রামে স্বধর্ম পুনঃজাগরণের অন্যতম অগ্রদূত, স্বধর্ম শাসন কান্ডারী, সংঘ পুরোধা, সমাজ সংস্কারক, বহু গ্রন্থের প্রণেতা, বহু সংগঠনের জনক, ষষ্ঠ সংগীতিকারক, আজ্ঞা মাহা সাধাম্মা ঝটিকা ধাজা, অগ্রমহাপণ্ডিত, প্রথম সংঘরাজ রাজগুরু অগ্রবংশ মহাথেরো তেমনি একজন ক্ষণঝর্মা দুর্লভ মহাপুরুষ, যার আবির্ভাবে পার্বত্য চট্টগ্রাম তথা
বিশ্ব বৌদ্ধ সমাজ পেয়েছে একজন শাসন স্বধর্মের অতন্দ্র প্রহরীর নেই চতুর্মুখী চক্ষুষ্মান প্রাজ্ঞ বৌদ্ধ ভিক্ষুর, যার পদভারে ধন্য পার্বত্যবাসী এবং পরিশ্রুত হয়েছে পার্বত্য ভূমি, জল ও আকাশ বাতাস, যার উদ্বোধনে পার্বত্য ভিক্ষু সমাজ ও সাধারণ জনমানসে জাগরিত হয়েছে নবচৈতন্য। আমরা এখানে সেই মহাপুরুষের জীবন ও কর্ম সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। প্রথম সঙ্গরাজ রাজগুরু অগ্রবংশ মহাথেরো গৌরবদীপ্ত একটি নাম, একটি মহৎপ্রাণ সংঘ মনীষী, একটি আদর্শ ও পুণ্যময় একটি নাম। পার্বত্য চট্টগ্রামে থেরবাদ বৌদ্ধ ধর্ম সূচনার যুগ সন্ধিক্ষণে তখন বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ও শিক্ষা দীক্ষায় অনগ্রসর সমাজে তিনি তৎকালীন পার্বত্য চট্টগ্রাম জেলাধীন বিলাইছড়ি থানার পাহাড় গেরা সবুজ প্রকৃতি শোভিত নয়নাভিরাম কুতুবদিয়া গ্রামে 1913 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর জন্মগ্রহণ করেন। তার গৃহী নাম ছিল ফুলনাথ তঞ্চঙ্গা। পিতা বিশিষ্ট জমিদার এবং কারবারি রুদ্র সিং তঞ্চঙ্গা, মাতা পুণ্যশীলা ইচ্ছাবতী তঞ্চঙ্গা। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। সে সময় পার্বত্য চট্টগ্রামে আধুনিক শিক্ষার ব্যাপক সুযোগ ছিল না, তাই তিনি তার পিতার কাছে প্রাথমিকভাবে লেখাপড়ার হাতেখড়ি নেন। পরে ইন্দ্রমণি মাস্টারের কাছে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এলাকায় উচ্চশিক্ষার কেন্দ্র না থাকায় লেখাপড়ায় যথেষ্ট আগ্রহ থাকা সত্ত্বেও আপাতত সে পর্যন্ত বাদ দিতে হয়। পরে মা বাবার একান্ত ইচ্ছায় সংসার বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম হয়। ফুলনাথ যদিও সংসারী, কিন্তু সংসারের প্রতি তিনি উদাসীন ও ভাবুক প্রকৃতির ছিলেন। তিনি অধিকাংশ সময় সামাজিক ও ধর্মীয় কাজে ব্যয় করতেন। এক সময় হঠাৎ করে স্থির সংকল্প করলেন যে তিনি সংসার ত্যাগী হয়ে ভিক্ষু জীবন গ্রহণ করবেন। এতে তার সহধর্মিণী কোনো বাধা না দিয়ে তাকে ভিক্ষু জীবন গ্রহণের সম্মতি প্রদান করেন। বৈরাগ্যের স্বাদ যিনি অনুভব করেছেন তাকে কি আর সংসার জীবনে আবদ্ধ করা যায়? তাই মা বাবার সম্মতি নিয়ে রাইখিয়ং বগলতলী বিহারের তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ ও তিস্য মহাস্থবিরের নিকট 1936 খ্রিস্টাব্দের শুভ বৈশাখী পূর্ণিমা দিনে প্রবজ্জা ধর্মে দীক্ষিত হন। গুরুদেব তার নাম রাখলেন অগ্রবংশ শ্রামণ। গুরুর স্নেহ সান্নিধ্যে তিনি বিনয় ব্রতাদি সুনিপুণভাবে শিক্ষালাভ করে নিজেকে সার্থক শ্রামণ শিষ্য হিসেবে গড়ে তোলেন। ত্রিপিটক শাস্ত্র ও ধর্মবিনয় শিক্ষায় তিনি ছিলেন প্রবল আগ্রহী। তাই গুরুদেবের সহযোগিতায় রাঙ্গুনিয়া ইছামতি ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ পণ্ডিত ধর্মানন্দ মহাস্থবিরের নিকট এসে তিনি ত্রিপিটক শিক্ষা আরম্ভ করেন এবং কৃতিত্বের সাথে আদ্য, মধ্য ও উপাধি পরীক্ষা পাস করেন। কথিত আছে তখন তিনি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে এসএসসি পাস করেন। ত্রিপিটক শাস্ত্রে শিক্ষা লাভ ও ধর্ম বিনয়ে পারঙ্গমতা লাভ করে
1939 খ্রিস্টাব্দে শুভ বৈশাখী পূর্ণিমা দিবসে শ্রীমৎ ও তিস্য মহাস্থবিরের উপাধ্যায়ত্বে শুভ উপসম্পদা গ্রহণ করেন। অগ্রবংশ শ্রামণ থেকে তিনি হয়ে উঠলেন অগ্রবংশ ভিক্ষু। গুরুদেবের সাথে কিছুদিন থাকার পর তিনি চট্টগ্রামে ফিরে এসে ঐতিহাসিক পুণ্যতীর্থ ভাগওয়ান ফোরাচিং বিহারে সাধক ভদন্ত আনন্দমিত্র মহাস্থবিরের সান্নিধ্যে অবস্থান করেন। সেখানে তিনি ত্রিপিটক শিক্ষা ও ভাবনা শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি নিজ জন্মজনপদ কুতুবদিয়া গ্রামের লোকালয়ের বাইরে গভীর বনে 2 বৎসর অরণ্যচারী হয়ে ধ্যান সমাধি অনুশীলন করেন। 1948 খ্রিস্টাব্দে তিনি উচ্চশিক্ষা লাভের জন্য মায়ানমারে তৎকালীন বার্মায় গমন করেন। সেখানে তিনি ধ্যানচর্চা ও ত্রিপিটক শিক্ষায় মনোনিবেশ করেন। প্রখ্যাত বিদর্শনাচার্য অগ্র মহাপণ্ডিত ও শোভনা মহাস্থবির মাহাশি শ্যাদ এর কাছে অবস্থান করে বিদর্শন ভাবনা শিক্ষা করেন। মায়ানমারে অবস্থান করে তিনি পালি ভাষা ও ত্রিপিটক সাহিত্যে পারদর্শিতা অর্জন করেন। 1954 থেকে 1956 খ্রিস্টাব্দে ভগবান বুদ্ধের 2500তম বৌদ্ধ জয়ন্তী উপলক্ষে মায়ানমার রাজধানী ইয়াঙ্গুনে ষষ্ঠ বৌদ্ধ মহাসঙ্গীতি অনুষ্ঠিত হয়। সেখানে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের পার্বত্য চট্টগ্রামের সঙ্গীতকারক প্রতিনিধি হিসেবে যোগদান করার গৌরব অর্জন করেন। তার পাণ্ডিত্য দেখে সে দেশের বৌদ্ধ শাসন কাউন্সিল তাকে অগ্র মহাপণ্ডিত উপাধিতে ভূষিত করে। ষষ্ঠ মহাসঙ্গীতি ও বৌদ্ধ জয়ন্তী অনুষ্ঠানে চাকমা রাজা ত্রিদিব রায়ের সাথে তার সাক্ষাৎ হলে রাজা তাকে দেশে ফেরার এবং রাজগুরু পদে আসীন হওয়ার অনুরোধ জানান। দীর্ঘ 10 বৎসর মায়ানমারে অবস্থানের পর 1957 সালে ডিসেম্বরে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং 1958 সালের 5 জানুয়ারি রাজকীয় মর্যাদায় রাজগুরু পদে ভরিত হন। একই বছরে তিনি গঠন করেন পার্বত্য চত্বল ভিক্ষু সমিতি গঠন করেন এবং এর সভাপতি হন। পরে এর নাম পরিবর্তন করে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ করা হয়। একই সময়ে সাধারণ দায়ক দায়িকাদের নিয়ে গঠন করেন পার্বত্য চত্বল বৌদ্ধ সমিতি। 1965 খ্রিস্টাব্দে ভিক্ষু জীবনে 26 বর্ষ পূর্ণ হলে রাজপরিবারের আয়োজনে তাকে মহাস্থবির পদে অভিষিক্ত করা হয়। সে সাথে পার্বত্য চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি 1969 সালে রথীন্দ্র শ্রামণের সাধনানন্দ মহাস্থবির বনভান্তের উপসম্পদা গ্রহণের উৎসাহ জুগিয়েছিলেন এবং উপসম্পদা কর্মবাচা আচার্য ছিলেন। 1977 খ্রিস্টাব্দে ভারতে গমন করেন। কলকাতা ধর্মাঙ্কুর বিহারে দীর্ঘদিন অবস্থান করেন। পরে কলকাতাস্থ উত্তর 24 পরগনার চকপাচুরিয়াতে ভদন্ত বিমলতিস্য মহাতের সহ বোধিচারিয়া শিশু করুণা সংঘ প্রতিষ্ঠা করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2001 সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। এছাড়াও তিনি জাপান, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে গিয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগদান সহ নেতৃত্ব দিয়ে দেশ ও স্বজাতির বিষয়ে তুলে ধরেছিলেন। ভারতের বুকে দীর্ঘ 24 বছর অবস্থানের পর 2001 সালে
স্বদেশে ফিরে আছেন। ফিরে এসে প্রথমে আনন্দ বিহারে এবং পরে রাজা দেবাশিস রায়ের আমন্ত্রণে পুনরায় অধ্যক্ষ ও রাজগুরু পদে আসীন হয়ে আমৃত্যুকাল চাকমা রাজবিহারে অবস্থান করেন। 13 মার্চ 2003 খ্রিস্টাব্দে পার্বত্য ভিক্ষু সংঘ কর্তৃক মহাসংঘনায়ক পদে বরণ করা হয়। 2005 খ্রিস্টাব্দে 22 এপ্রিল মায়ানমার সরকার কর্তৃক আজ্ঞা মাহা সাধাম্মা জুটিকা ধাজা উপাধিতে ভূষিত হন। ইতিহাস ঐতিহ্যের অনুসরণে 2008 খ্রিস্টাব্দে ডিসেম্বরে পার্বত্য ভিক্ষু সংঘ কর্তৃক প্রথম সংঘরাজ হিসেবে মরণোত্তর উপাধি দেওয়া হয়। তিনি 25টির মতো বই লিখেছেন, তন্মধ্যে 11টির মতো প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থগুলো হল যথাক্রমে সমবায় বৌদ্ধ উপাসনা 1958, বৌদ্ধ পঞ্জিকা 1961, বুদ্ধ উপাসনা লোকোত্তর বিভাগ 1982, বুদ্ধ উপাসনা লোকবিভাগ 1984, চাকমা গিধেন্দি মঙ্গলসূত্র 1972, পরিণাম নাটক শ্রামণ কর্তব্য 1977, দ্য স্টপ জেনিসাইড ইন চিটাগাং হিল ট্র্যাক্স অফ বাংলাদেশ, মানব ধর্ম পঞ্চশীল, বুদ্ধ সামন্তিকা 2008, বুদ্ধ তবনা কাব্যগ্রন্থ 2018। ত্যাগী, মানবতাবাদী, সধর্মাচারী ও বর্ণাঢ্য জীবন সম্পন্ন এই সংঘমনীষা বার্ধক্যজনিত কারণে 95 বছর বয়সে এবং ভিক্ষু বর্ষা 69 বর্ষায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে 5 জানুয়ারি 2008 খ্রিস্টাব্দ রাত 9:30 মহাপ্রয়াণ লাভ করেন। আনিচ্চাবাতা সাংখারা উপাধ্যা ভায়া ধাম্মিনু, সকল সংস্কার অনিত্য ও উদয় বিলয় ধর্মী। আজকের এই দিনে আমরা পরম শ্রদ্ধেয় প্রথম সংঘরাজ বধন্ত রাজগুরু অগ্রবংশ মহাথেরো মহোদয়কে শ্রদ্ধাভরে স্মরণ করছি। দ্বিতীয় সংঘরাজ বধন্ত সুগতপ্রিয় মহাথেরো একজন বিনয়ী ও ব্রতপরায়ণ ভিক্ষু ছিলেন। পার্বত্য চট্টগ্রামে ঘুণে ধরা ও কুসংস্কারাচ্ছন্ন সমাজ বাস্তবতায় স্বধর্ম প্রচার ও প্রসারের ক্ষেত্রে অগ্রগামী সাঙ্গিক ব্যক্তিত্ব হিসেবে তিনি ছিলেন অন্যতম। অপরিসীম ত্যাগ ও নিঃস্বার্থ উৎসর্জিত সর্বজনীন কল্যাণ ভাবনায় নিজেকে সম্যক অভিনিবেশ করেছিলেন। তার জন্যে তিনি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। মহাত্যাগী সংঘমনীষা সংঘরাজ সুগতপ্রিয় মহাথেরো 1932 সালে তদানীন্তন অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি কোতোয়ালি থানাধীন 107 নং বরাদম মৌজায় জন্মগ্রহণ করেন। তার গৃহী নাম ছিল ননীলাল। পিতা যামিনী চাকমা ও মাতা সুমিত্রা চাকমার 3 সন্তানের মধ্যে অমৃতলাল, নৃপেন্দ্রলাল ও ননীলাল তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি গ্রামের স্কুলে বিদ্যাশিক্ষা শুরু করেন ও ME পাস করার পর শিক্ষাজীবনের অবসান ঘটে। স্বনামধন্য ডক্টর মাধব বড়ুয়ার গ্রাম হিসেবে খ্যাত চট্টগ্রামের মহামণি পাহাড়তলি নিবাসী বাবু যোগেশ চৌধুরী বড়ুয়া ছিলেন তার শিক্ষক। 1950 সালে তিনি স্ব-মৌজার দেবপুসরী গ্রামের পরিমল ও
কিনেবির কন্যা তুত্তুরি চাকমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সুখের সংসারে এক সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু সংসার দীর্ঘস্থায়ী হয়নি। তার সহধর্মিণী ও শিশু সন্তান উভয়ে অকালে মৃত্যুবরণ করলে এ প্রিয় বিয়োগজনিত কারণে তার জীবনের মোড় পরিবর্তন হয়। 1953 সালে তিনি সোবলং বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্যাসীমা মহাথেরোর নিকট শ্রামণ্য ধর্মে দীক্ষিত হন। একই গুরুর উপাধ্যায়ত্বে 1954 সালে শুভ উপসম্পদা লাভ করেন। ভারতের রাষ্ট্রপতি পুরস্কারের ভূষিত পণ্ডিত ধর্মাধার মহাথেরোর সুযোগ্য উত্তরসূরি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাথেরোর নিকট 1955 সালে ত্রিপিটক শাস্ত্র অধ্যয়নের জন্য তিনি কুমিল্লার লাকসামে গমন করেন। আচার্য জ্যোতিপাল মহাথেরোর সার্বিক তত্ত্বাবধানে 1955 হতে 1964 সালের মধ্যে তিনি সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের অধীনে পালিসূত্র, বিনয় ও উপাধি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ত্রিপিটক শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করার পর তিনি 1974 সালে স্বগ্রামে প্রত্যাবর্তন করে ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারে অধ্যক্ষ পদ গ্রহণ করেন। ওই বিহার ছিল তার আজীবনের সাধনপীঠ। পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ। সমাজ সংস্কার ও সামাজিক আন্দোলনের নীরব কর্মী। তিনি প্রচার বিমুখ, শাসন স্বধর্মের দরদী প্রাণপুরুষ। তিনি রাজগুরু অগ্রবংশ মহাথেরো মহোদয়ের স্নেহভাজন ও ঘনিষ্ঠ সহযোগী তথা পার্বত্য ভিক্ষু সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। পার্বত্য ভিক্ষু সংঘের তিনি ছিলেন নিবেদিত প্রাণ কর্মী। এই পুণ্য পুরুষটি তার ঘোথা জীবন দিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে কুসংস্কার মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং বৌদ্ধিক আদর্শে সমাজ বিনির্মাণে অসাধারণ অবদান রেখে গেছেন। 2008 সালে 4 ডিসেম্বর রাজগুরু অগ্রবংশ মহাথেরোর শেষকৃত্যানুষ্ঠানে রাঙ্গামাটি রাজবিহার প্রাঙ্গণে তিনি সঙ্গরাজ হিসেবে অভিষিক্ত হন। এরপর থেকে তিনি সঙ্গরাজ সুগতপ্রিয় মহাথেরো নামে পরিচিত লাভ করেন। এবং অনেকে গানের মাধ্যমে কত স্মৃতি চালান করছেন, যেমন স্মৃতি চালানো হিল্লেগো গান, আরো হিল্লে গান নয় যেও গান এটিও শুনতে পারে। আচ্ছা এই গান আসলে কত লাগে আরো পাশে তা কিন্তু আনে করুন নিশ্চয় তোমার পুণ্যবতী পুণ্যবতী এই গানের প্রতিনিধি সতেও প্রয়াস। 2010 সালে 25 সেপ্টেম্বর 78 বছর বয়সে তিনি মহাপ্রয়াণ লাভ করেন। অনিচ্ছাবাতা সাংখারা, সংস্কারসমূহ অনিত্য।
2011 খ্রিস্টাব্দের 27, 28 ও 29 জানুয়ারি 3 দিনব্যাপী মহাসমারোহে জাতীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয়। আজকের এই দিনে আমরা পরম শ্রদ্ধেয় দ্বিতীয় সঙ্গরাজ বধন্ত সুগতপ্রিয় মহাথেরো মহোদয়কে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মানব জীবন অতীব দুর্লভ। তার চেয়ে দুর্লভ বুদ্ধ শাসনে প্রবজ্জা লাভ ও স্বধর্মাচরণ করতে পারা। তেমনি দুর্লভ ক্ষণলাভী সঙ্ঘ মনীষা হলেন তৃতীয় সঙ্গরাজ বধন্ত অবৈতিষ্য মহাথেরো মহোদয়। তিনি ছিলেন বিনয়ী ও ব্রতপরায়ণ, শাসন দরদী ও শিক্ষানুরাগী একজন অন্যতম সাঙ্গিক ব্যক্তিত্ব। পার্বত্য চট্টগ্রামের ঘুণে ধরা সমাজ ব্যবস্থা ও কুসংস্কারাচ্ছন্ন ধর্মীয় আচার ব্যবস্থায় পরিবর্তন ও সংস্কারে অপরাপর প্রাতঃস্মরণীয় মনীষীদের মতো তিনিও প্রভূত অবদান রেখে গেছেন। মহাপুরুষগণ তখনই আবির্ভূত হন যখন মানব সমাজ অধর্ম ও কুসংস্কার হতে মুক্তির স্পৃহা প্রাকৃতিক নিয়মে অবধারিত হয়ে ওঠে। তেমনি এক যুগসন্ধিক্ষণে তৃতীয় সঙ্গরাজ বধন্ত অবৈতিষ্য মহাথেরো 26 ডিসেম্বর 1935 খ্রিস্টাব্দে বর্তমান রাঙ্গামাটি জেলাধীন জোড়াছড়ি উপজেলার প্রাকৃতি সৌন্দর্যমণ্ডিত সুবলং গিলেতলি গ্রামে এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার গৃহী নাম ছিল আনন্দমোহন চাকমা। তার পিতার নাম আরভো চাকমা, মাতা সূর্যমুগী চাকমা। তারা ছিলেন প্রথম ও দ্বিতীয় গড়ে সর্বমোট 11 ভাই বোন। তিনি ছিলেন সবার জ্যেষ্ঠ। গ্রামের বিদ্যালয়ে তার লেখাপড়ার হাতেখড়ি হয়। শিক্ষক ছিলেন পণ্ডিত প্রভুরঞ্জন মাস্টার। ছাত্রজীবনে তিনি খুবই মেধাবী ছিলেন। বিভিন্ন কারণে লেখাপড়ায় বেশি দূর এগোতে পারেননি। কৈশোর পেরিয়ে তিনি যৌবনে পদার্পণ করলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাত্র 1 বছরের মতো সংসার ধর্ম প্রতিপালন করে বৈরাগ্যভাব উৎপন্ন হলে সংসার ত্যাগ করার সংকল্প করেন। তাদের গ্রামের বিহারের অধ্যক্ষ বধন্ত পৈয়াস্বামী মহাথেরো ভারমায় তীর্থভ্রমণে চলে যাওয়ায় তাকে না পেয়ে তিনি 1956 খ্রিস্টাব্দে অন্দুরিমাছড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ বধন্ত প্রজ্ঞাসার মহাথেরোর নিকট প্রবজ্জা গ্রহণ করেন। পরে পৈয়াস্বামী ভান্তে বার্মা হতে ফিরে আসলে তিনি তার কাছে চলে যান এবং সেখানে তার তত্ত্বাবধানে ত্রিপিটক শিক্ষা আরম্ভ করেন। তিনি 3 বৎসর সেখানে ধর্মবিনয় শিক্ষা করে 1959 খ্রিস্টাব্দে ঐতিহ্যবাহী তীর্থস্থান চিতমরম বৌদ্ধবিহারে বধন্ত পৈয়াস্বামী মহাথেরোর উপাধ্যায়ত্বে এবং ও পরাক্রম মহাথেরোর অনুশাসনে শুভ উপসম্পদা লাভ করেন। উপসম্পদার পর কিছুদিন সেখানে অবস্থান করেন এবং বিহার অধ্যক্ষের নিকট পরিয়ত্তি ও প্রতিপত্তি শিক্ষা গ্রহণ করেন। শিক্ষা গ্রহণের পর তিনি তার নিজ গ্রাম গিলেতুলিতে চলে আছেন এবং বিক্ষুব্ধ জীবনের প্রথম বর্ষাবাস সেখানে যাপন করেন। 1907 খ্রিস্টাব্দে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের ফলে রাঙ্গামাটি জেলার বিভিন্ন জায়গার সমতল ভূমি পানির নিচে তলিয়ে যায়। অনুরূপভাবে ভান্তের জন্মভূমি গিলেতুলি সহ কয়েকটি গ্রামের সমতল ভূমিও তলিয়ে গেলে উক্ত স্থানের লোকজন উদ্ভাষ্ট হয়ে কাচালং উজানে প্রাকৃতিক সৌন্দর্য ভরা সিজক নদীর মোহনার অনতি দূরে বসতি স্থাপনের পাশাপাশি
সিজকমুখ সার্বজনীন বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন। সঙ্গরাজ অবৈতিষ্য ভান্তেও তার গুরু পয়াস্বামী মহাথেরোর সাথে সেই নতুন বিহারে আগমন করেন। সেখানে তিনি 1 বর্ষা যাপন করেন। এরপর দীর্ঘ 2 দশক ধর্মপ্রচারের কাজে খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় অবস্থান করার পর তার গুরু প্রয়াণ হলে সিজকবাসীর আমন্ত্রণে আজীবনের জন্য সিজক সার্বজনীন বৌদ্ধবিহারে গমন করেন। তিনি 1982 থেকে 2019 খ্রিস্টাব্দ পর্যন্ত 37 বৎসর আমৃত্যুকাল সেখানে অবস্থান করেন। 2004 খ্রিস্টাব্দে 24 ও 25 ডিসেম্বর মহাসমারোহে 2 দিনব্যাপী আয়োজন করা হয় তার মহাস্থবির বরণোৎসব। সংঘ কর্তৃক ও দায়ক দায়িকাদের শ্রদ্ধা নিদর্শন হিসেবে মহাস্থবির বরণের মাধ্যমে দেয়া হয় দীর্ঘ বিক্ষুত জীবনের শুদ্ধ ব্রহ্মচর্যার অনুপম স্বীকৃতি। ভদন্ত সঙ্গরাজ অবৈতিষ্য মহাথেরো ছিলেন অত্যন্ত বিনয় ঘারবী। বিনয় ভঙ্গের অপরাধ দেখে তিনি অসুস্থ হলেও ঔষধ গ্রহণের ক্ষেত্রে ভরা পেতে বৈকালিক সেবনযোগ্য ঔষধ তিনি খালি পেতে সেবন করতেন। এছাড়াও প্রাতিমুখ্য শীল রক্ষায় সাবধানতা অবলম্বন সহ দৈনন্দিন ব্রতাদি সুচারুরূপে সম্পাদন করতেন। অন্যদেরও বিনয় রক্ষার জন্যে উৎসাহিত করতেন এবং শিক্ষা দিতেন। ভদন্ত সঙ্গরাজ অবৈতিষ্য মহাথেরো পার্বত্য চট্টগ্রামে বিশেষত চাকমা বৌদ্ধ জনগোষ্ঠীদের ধর্মের নামে কুসংস্কার ও মিথ্যাদৃষ্টি আচরণ দেখে তা থেকে মুক্ত করতে বৌদ্ধিক আচরণে গড়ে তোলার প্রয়াস পান। সে সময় চাকমা সমাজ বিভিন্ন দেবদেবী পূজা অর্চনা, ঘাংমানা, ঠানমানা সহ বিভিন্ন পশুবলি যুক্ত পূজায় মত্ত ছিল। এসব অধর্ম আচরণ থেকে মুক্ত করে সঠিক বৌদ্ধ ধর্ম আচরণের জন্য গ্রামে গ্রামে বৌদ্ধবিহার গড়ে তোলা, দায়ক দায়িকাদের পঞ্চশীল অষ্টশীল পালন ও রক্তপাতহীন বুদ্ধ পূজা, শিবলি পূজা, পৌগলিক দান, অষ্ট উপকরণ ধান, সঙ্গধান এবং কঠিন চিবর ধান করার পুণ্য সম্পর্কে বুঝিয়ে দিয়ে অপরাপর ভিক্ষুদের সাথে নিয়ে ধর্ম ও সমাজ সংস্কারের মতো মহান কাজে ভূমিকা পালন করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন পরম দয়ালু ও পরোপকারী। শিষ্যদের তিনি নিজের সন্তানের অধিক স্নেহ করতেন। আপদে বিপদে সবসময় এগিয়ে আসতেন। শিষ্যদের তিনি যেমনই ভালোবাসতেন তেমনি শিষ্যদের মধ্যে কেউ বিনয়ভঙ্গ করলে তার জন্য কঠোর এবং বিনয় পালনকারীর প্রতি ততোধিক কোমল। তিনি তার দক্ষিণাপ্রাপ্ত অর্থ জমা রাখতেন না। গরিব দুঃখী কেউ তার কাছে আসলে তাদের অকাতরে সাহায্য করতেন। তিনি ছিলেন অত্যন্ত উদার মনের অধিকারী একজন সৎ ও গুণীজন। তিনি 2008 খ্রিস্টাব্দে উপসঙ্গরাজ এবং 2010 খ্রিস্টাব্দে তৃতীয় সঙ্গরাজ হিসেবে দ্বিতীয় সঙ্গরাজ ভদন্ত সুগতপ্রিয় মহাথেরোর স্থলাভিষিক্ত হন। কর্মময় জীবনে তিনি 1982 খ্রিস্টাব্দ থেকে দীর্ঘ 37 বছর সিজকমুখ সার্বজনীন বৌদ্ধবিহারে অবস্থান করে গ্রামের দায়ক দায়িকাদের সাথে নিয়ে বিহারের অবকাঠামো উন্নয়ন করেন। এছাড়াও সিজক এলাকায় বিভিন্ন গ্রামে বৌদ্ধবিহার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাংঘিক অনুমোদন ও যথাযথ সহযোগিতা প্রদান করে ধর্মীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। 2013 খ্রিস্টাব্দে ভদন্ত শিলভদ্র থেরোকে সাথে নিয়ে অবৈতিষ্য শিশু সদন এবং সঙ্গরাজ অবৈতিষ্য পালি কলেজ প্রতিষ্ঠা করে আর্তমানবতা এবং
পরবর্তী শাসনিক সেবায় নিজেকে এক ধাপ এগিয়ে নিতে সক্ষম হন। সুদীর্ঘ বর্ণাঢ্য জীবন পরিক্রমা শেষ করে 2019 খ্রিস্টাব্দে 22 ফেব্রুয়ারি শুক্রবার রাত 8:25 নিজ শয়ন কক্ষে ধর্মগত 83 বৎসর ও বিক্ষুত জীবনে 59 বর্ষ বয়সে তিনি মহাপ্রয়াণ লাভ করেন। আনিজ্জাবাতা সাংখারা, সংস্কারসমূহ অনিত্য। একই বছর ডিসেম্বর মাসের 10, 11 ও 12 তারিখ শত শত ভিক্ষু সংঘ, অগণিত দায়ক দায়িকা, ভক্ত অনুরাগী সহ সরকারি বেসরকারি ব্যক্তি 3 দিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করা হয়। আজকের এই দিনে আমরা পরম শ্রদ্ধেয় তৃতীয় সংঘরাজ বদন্ত অবৈতিষ্য মহাথের মহোদয়কে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। পূর্বকৃত পুণ্য, কল্যাণ মিত্রের সাক্ষাৎ ও নিজেকে সৎপথে পরিচালনা করার মাধ্যমে মানব জীবন সার্থকতায় পর্যবসিত করা সম্ভব। চতুর্থ সংঘরাজ বদন্ত তিলকানন্দ মহাথেরও তেমনি একজন গুণসম্পন্ন পুণ্যপুরুষ। পার্বত্য চট্টগ্রামের ঘুণে ধরা সমাজ ও কুসংস্কারাচ্ছন্ন ধর্মীয় আচার ব্যবস্থার পরিবর্তন ও সংস্কারে অপরাপর প্রাতঃস্মরণীয় মনীষীদের নিয়ে তিনিও প্রশ্নাতীত অবদান রেখেছেন। চতুর্থ সংঘরাজ বদন্ত তিলকানন্দ মহাথের মহোদয় 1937 খ্রিস্টাব্দে রাঙ্গামাটি জেলার ভরকল উপজেলাধীন সুবলং বেতঝুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার গৃহীনাম ছিল লক্ষ্মীমোহন চাকমা, পিতা কৃষ্ণমণি চাকমা, মাতা সিঙ্গাপুদি চাকমা। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। শিশু লক্ষ্মীমোহন চাকমা জন্মের 1 বছরের মধ্যেই তার গর্ভধারিণী মাকে হারান। এরপর তার কাকিমা সন্ধ্যাবালা চাকমা তাকে অপার মাতৃ মমতায় নিজের স্তন্য দান করে লালন পালন করে বড় করে তোলেন। দুগ্ধপুষ্য শিশু থেকে ধীরে ধীরে বালকে পরিণত হওয়া লক্ষ্মীমোহন চাকমা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। তার শিক্ষক ছিলেন কামিনী বড়ুয়া। সেখানে প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চ শিক্ষার্থে রাঙ্গুনিয়া রাজানগর রাজবিহারে গমন করেন। বিহারাধ্যক্ষ রাজগুরু বদন্ত ধর্মরত্ন মহাথেরও তাকে গুরু স্নেহে রাজানগর উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দেন। তিনি সেখানে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি গুরু বদন্ত ধর্মরত্ন মহাথেরর নিকট ত্রিপিটক শাস্ত্র বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। পূর্বধর্মের পারমে বীজ রোপিত থাকলে সময় অনুযায়ী সেই বীজ অঙ্কুরোদ্গম হবেই। ঠিক সেভাবে তার মধ্যে নৈষ্ক্রম্য পারমী থাকায় প্রবজ্জা গ্রহণের অভিলাষী হন। ধর্মদাতা পিতা এবং জীবন রক্ষাকারিণী কাকিমা সহ আত্মীয় স্বজনদের মহাসমাবেশে ভাবগম্ভীর পরিবেশে 1954 খ্রিস্টাব্দে সুবলং ইন্দ্রমাসরা গ্রামের বিহারে অধ্যক্ষ বদন্ত প্রজ্ঞাসার মহাথেরর নিকট 17 বৎসর বয়সে প্রবজ্জা ধর্মে দীক্ষিত হন। গুরু তার নাম রাখলেন সুমনাসার শ্রামণ। দীর্ঘ কয়েক বৎসর পর্যন্ত শ্রামণ্য জীবনে ধর্মবিনয় শিক্ষা গ্রহণের পর 1959 খ্রিস্টাব্দে
রাজগুরু অগ্রবংশ মহাথেরোর উপাধ্যায়ত্বে এবং বহু জ্ঞানীগুণী ভিক্ষুদের উপস্থিতিতে শুভ উপসম্পদা লাভ করেন। উপসম্পদাকালে তার নাম রাখা হয় তিলোকানন্দ ভিক্ষু। অত্র বিহারে কিছুদিন অবস্থান করার পর রাঙ্গামাটি চাকমা রাজবিহারে গুরুর সান্নিধ্যে চলে আছেন। গুরুর সান্নিধ্যে 5 বছর অবস্থান করে ত্রিপিটক শিক্ষা গ্রহণ করেন। পরে গুরুর নির্দেশে কাউখালী, ইছামতি, ফারাঙ্গি বৌদ্ধবিহারে বর্ষাবত গ্রহণের জন্য গমন করেন। তখন 1963 খ্রিস্টাব্দ। সেখানে জীর্ণশীর্ণ বিহারকে ধায়ক ধায়িকাদের নিয়ে সংস্কারের মাধ্যমে নবরূপে সাজিয়ে তোলেন। এভাবে তিনি যে যে বিহারে অবস্থান করেছেন সেই সেই বিহারগুলো উন্নয়ন করেছেন। 1967 খ্রিস্টাব্দে আবার গুরুর নির্দেশে খাগড়াছড়িস্থ কমলছড়ি আম্রকানন বৌদ্ধবিহারে অধ্যক্ষ বদন্ত জ্ঞানজ্যোতি মহাথেরোর সাহায্যকারী উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেও তিনি ধায়ক ধায়িকাদের উদ্বুদ্ধ করে ওই বিহারটিকে নবরূপদানে সক্ষম হন। নিজ উদ্যোগে শুরু করেন গ্রামের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষাদান। সেই বিহারে অবস্থানকালীন তাকে গ্রামবাসীরা একজন ধর্মীয় গুরু হিসেবে শুধু নয়, একজন আদর্শ পুণ্যপুরুষ এবং প্রকৃত অভিভাবক হিসেবে মান্য করতেন। তার অবস্থানকালীন সময়ে তারই অনুপ্রেরণায় 1970 খ্রিস্টাব্দে কমলছড়ি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1972 খ্রিস্টাব্দে কমলছড়ি থেকে চলে যান বাগাইছড়ি রূপকারী মগভান শাক্যমণি বৌদ্ধবিহারে। যাওয়ার সাথে সাথে স্থানীয় শিশু কিশোরদের ধর্মীয় ও সাধারণ শিক্ষা প্রদানের কার্যক্রম শুরু করেন। পরে 1978 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কাচালং শিশু সদন। পরে পুরোপুরিভাবে 1982 খ্রিস্টাব্দে অফিসিয়ালি কার্যক্রম শুরু করা হয়। এই শিশু সদনটি 1991 খ্রিস্টাব্দে সরকারি নিবন্ধনভুক্ত হয়। শিশু সদনের নামে নিজস্ব জায়গা না থাকায় সরকারিভাবে অনুমোদন পাওয়া যাচ্ছিল না বিদায় বিশিষ্ট দানবীর ও সমাজসেবক শ্রী শরৎ কুমার কারবারি 80 শতক জমি শিশু সদনের নামে দান করেন। সঙ্গরাজ বদন্ত তিলোকানন্দ মহাথেরো শিল্পকর্মেও দক্ষ ছিলেন। সে সময় বিহারগুলিতে ছিল বুদ্ধমূর্তি স্বল্পতা, তাই তিনি সহস্তে বুদ্ধমূর্তি তৈরি করে সেগুলো বিহারে বিহারে বিতরণ করতেন। ধর্মশিক্ষার পাশাপাশি তিনি চিকিৎসা ক্ষেত্রেও অবদান রেখেছেন। 1982 খ্রিস্টাব্দে তিনি তার বিহারে একটি চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। একজন সংগঠক হিসেবে সঙ্গরাজ বদন্ত তিলোকানন্দ মহাথেরো অনন্য স্বাক্ষর রেখেছেন। পার্বত্য ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা লগ্নে তিনি সভাপতি গুরু বদন্ত অগ্রবংশ মহাথেরোর সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। আবাল্য ব্রহ্মচারী সঙ্গরাজ বদন্ত তিলোকানন্দ মহাথেরো ছিলেন একজন মানবতাবাদী মৈত্রীপরায়ণ বৌদ্ধ ভিক্ষু। তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে আপন করে নিতেন। মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বী অনেক ছেলে মেয়েকে পড়াশোনার খরচ জুগিয়েছেন। তার কর্মজীবন খুবই বৈচিত্র্যময় বলা যায়। সামাজিক কর্মকাণ্ডে জড়াবার আগে তিনি ছিলেন একজন সাধক ধ্যানী। পরে তিনি চিন্তা করলেন, যদি আমি ধ্যানী হই তবে লাভ হবে শুধু আমার একার, কিন্তু সমাজে থেকে সমাজের খেয়ে যদি সমাজ উন্নয়নে অবদান না রাখা যায় তাহলে জীবন বৃথা। সুতরাং সমাজের কুসংস্কার দূর করতে হলে প্রজন্মকে শিক্ষা দীক্ষায় এগিয়ে নিতে হবে।
তবেই ধর্মাচরণে পরিবর্তন আসবে। এই চিন্তা করে তিনি জ্ঞানী জীবন ত্যাগ করে সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হন। সামাজিক কর্মকাণ্ড করতে গিয়েও তিনি ধর্মীয় অনুশাসনকে সমধিক গুরুত্ব দিয়েছিলেন। তাই তো তিনি তার আশ্রমে থাকা ছাত্রছাত্রীদের নিয়মিত শীল পালন, সূত্র আবৃত্তি, ধর্মপদের শ্লোক আবৃত্তি, বন্দনা ও ভাবনা শিক্ষা দিয়ে গেছেন। নারী জাগরণেও তিনি ভূমিকা রেখেছেন। সমাজে শিক্ষাবঞ্চিত অনেক মেয়েকে তিনি তার আশ্রমে ঠাঁই দিয়েছেন। এমনকি যাদের ঠাঁই দিতে পারেননি তাদেরও তিনি পড়ালেখা করার বন্দোবস্ত করে দিয়েছেন। তার বদান্যতায় বহু নারী উচ্চশিক্ষা লাভের সুযোগ লাভ করেছে। তিনি তার কর্মময় জীবনে বহু সম্মান অর্জন করেছেন। অসংখ্য বৌদ্ধ নরনারীদের অন্তরে পরম শ্রদ্ধায় পূজিত হয়েছেন। তার এমন গুণ প্রত্যক্ষ করতে তার মূল্যায়ন এবং স্বীকৃতিস্বরূপ 2007 খ্রিস্টাব্দে এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক সাদা মনের মানুষ হিসেবে নির্বাচিত করে। 2010 খ্রিস্টাব্দে পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ নির্বাচিত হন। 2019 খ্রিস্টাব্দে চতুর্থ সংঘরাজ হিসেবে তৃতীয় সংঘরাজ ভদন্ত অবৈতিষ্য মহাথেরর স্থলাভিষিক্ত হন। তিনি 2023 খ্রিস্টাব্দে মায়ানমার সরকার কর্তৃক অগ্র মহাপণ্ডিত উপাধিতে ভূষিত হন। তিনি বৌদ্ধের স্মৃতি বিজড়িত স্থান দর্শনের জন্য 1993 ও 2014 সালে দুইবার ভারত ভ্রমণ করেছেন। 2018 খ্রিস্টাব্দে থাইল্যান্ড এর রাজগুরুর আমন্ত্রণে থাইল্যান্ড ভ্রমণ করেন এবং সেখানে পার্বত্য ভিক্ষু সংঘ সদস্যদের ধর্মীয় উচ্চশিক্ষা গ্রহণের ব্যাপারে আলোচনা করেন। 2016 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ভদন্ত সুমনালঙ্কার মহাথের সহ শ্রীলঙ্কা গমন করেন। বহু শিষ্য প্রশিষ্য ও ভক্ত অনুরাগী রেখে পার্বত্য চট্টগ্রাম সহ দেশে বিদেশে আলোকিত জীবনের আলোকধূতি সরিয়ে বর্ণাঢ্য কর্মময় জীবনের অবসান ঘটিয়ে মহান এই ব্যক্তি অগ্র মহাপণ্ডিত সাদা মনের মানুষ চতুর্থ সংঘরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরো বিগত 2023 খ্রিস্টাব্দে 2 নভেম্বর রোজ বৃহস্পতিবার জন্মসূত্রে 86 বৎসর ও ভিক্ষু বর্ষা 63 বর্ষা বয়সে মহাপ্রয়াণ লাভ করেন। অনিচ্ছাবাতা সাংখারা উপাধ্যা বায়া ধাম্মিনু। সংস্কারসমূহ অনিত্য ও উদয় বিলয় ধর্মী। আজকের এই দিনে আমরা পরম শ্রদ্ধেয় চতুর্থ সংঘরাজ ভদন্ত তিলকানন্দ মহাথের মহোদয়কে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।